নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই যা গরম পড়েছে, এই গরমে মন প্রাণ ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই দেখুন বন্ধুরা, কত লিচু নিয়ে চলে এসেছি। লিচুগুলো একদম চকচক করছে, সাইজেও বেশ বড় আছে, টাটকা একদম রসালো লিচু। এই লিচু দিয়ে আজকে লিচি ডিং বানাবো দাদু। এই দেখো, দেখেছো? তার মানে দাদু লিচু খাবে। এই লিচু দেখে কেউ লোভ সামলে থাকতে পারবে না। আমি আগে খেয়ে নিই বাবা, না অনন্তে। আমি একটা গোটা লিচু খাই আগে, দাঁড়া। এই যে লিচু, হ্যাঁ মিষ্টি, হ্যাঁ সবাই খেয়া শুরু করে দিয়েছে যে। যা মিষ্টি লিচুগুলো, আর তেমন রসে ভর্তি। আজকে এমন ভাবে লিচি ডিং বানাবো, আপনারা বাড়িতে বানালে একদম দোকানের স্বাদ পাবেন। এই যে দোকান থেকে 4টে লিচি ডিংয়ের বোতল কিনে নিয়ে এসেছি। এই দোকানেরগুলো আগে সবাই মিলে খাবে, তারপর আমি লিচি ডিং বানাবো, সেটাও খাবে। খেয়ে বলবে কোনটা ভালো, দোকানের মতো হয়েছে কিনা। নাও সব খেয়ে ফেলবো। কি খেতে ইচ্ছে হচ্ছে? আর লিচু খেয়ে কাজ নেই, তুমি লিচি ডিং খেয়ে নাও। হ্যাঁ, মনটা ফজল করছে, কখন একবার খায়। আমার এই যা খেলে না একবারে সব ঠান্ডা হয়ে যাবে। এটা খেলে গরম বলে মনে হবে নি, হ্যাঁ, শরীর না। একবারে ঠান্ডাই থাকবে। না, তুমি খাও। মন পুরো জুড়িয়ে যাবে। ও মাই দেখো, কি বলে রে, আহ খেতে তো বেশ ভালোই লাগছে। দোকানের লিচি ডিঙ্কের লিচুর রস থাকে না, চিনি জল আর ফ্লেভার দিয়ে দেয়। এইটার থেকে বেশি এইটা ভালো। এটা ভালো লাগছে। এটা অরিজিনাল লিচুর জুস, আর ওইটা তো জল মিশানো। ওইদিকে তো সবাই দোকানের কেনা লিচি ডিং খাচ্ছে, আর এদিকে আমি লিচি ডিং বানাবো বলে যে লিচু ছাড়ানো শুরু করে দিলাম। দোকানেরটা খা, তারপরে এক্ষুনি আমি বানিয়ে দেবো। এটাও দোকানের খেতে থেকে হবে। কিন্তু এইটা খেতে বেশি ভালো লাগবে। আমিও ছাড়ি দিই লিচু, হ্যাঁ, তবে কি আছে? তাড়াতাড়ি হবে। ছাড়া না, ছাড়া, না ছাড়া। কে বলছে? অনেক সবাই লিচু মিলে লাগবে। ছাড়া। আর লিচি ডিং বানাতে খুব বেশি সময় লাগে না, উনানো লাগবে না, কিছুই না, এক্ষুনি হয়ে যাবে। দাদু বলো। লিচু ডিং হবে, হাতাহাতি তো লিচু ছাড়িয়ে দিতে পারো এই দুটো। তো ছাড়াচ্ছি, নাও না। তুমি ছাড়াবে নি? 5টা ছাড়া না হয়ে গেল, তুমি একটাও ছাড়াতে পারো না। না, তুমি তবে? দেখতে পাচ্ছ। একদম পাকা পাকা লিচু। ভাবছি যেই গাছে লিচুগুলো হয়েছিল, মানে কি সুন্দর দেখতে লাগছে। তুই ছাড়ানো যেমন তোমার সাথে খেতে লেগে গেছি। আর লিচু ভালো লাগে। ভালো লাগে? খেয়ে নে। আগে দু খেয়ে চারটে নিয়েছি। খাওয়া হয়ে গেছে তার। ওই জন্য বলি ননটে কেন চুপ করে আছে। এই যে অনেকগুলো লিচু ছাড়ানো হয়ে গেল, এখনো এতগুলোর মতো লাগবে। দাদু লিচু খাও। হ্যাঁ হ্যাঁ, যত পারে লিচু খেয়ে যা। লিচু তো ঝড়ের মতো বাজারে আসে আর হাওয়ার মতো উড়ে যায়। সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। আর কদিন থাকে, মাস বেশি দেড়েক দিন থাকে। থাকে কিন্তু এই জ্যৈষ্ঠ মাস ভর থাকে। তুমি মিষ্টি ইন্দু লিচু। চিনি কম লাগবে। দেখতে দেখতে কত লিচু কমে গেল দেখো। 6টা হাতে লিচু ছাড়া না। লিচু খেতে ভালো হলে কি হবে, লিচুর মধ্যে একদম সাদা সাদা ছোট ছোট পোকা থাকে। তাই লিচু ছাড়িয়ে যখন খাবেন একটু ভালো করে দেখে তারপরে খাবেন। দেখে খেতে হবে, নাহলে পোকা থাকলে খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছ বাজলে যেমন চিংড়ি মাছের খোসা বেরোয় বেশি, লিচুরও সেরকম দেখো খোসা বেরিয়ে হচ্ছে কত। কত খোসা বেরিয়েছে। এই যে সব লিচু ছাড়ানো হয়ে গেল, এবার দানাগুলো ছাড়াতে হবে। লিচু দু রকমের হয়, এক রকমের লিচুর এই যে দানাগুলো বড় বড়, আর এক রকমের এইরকম ছোট ছোট। এত লিচুর রস এখন থেকেই ছাড়াচ্ছি, পড়ছে টক করে টক রস করে। পড়ছে। অর্জুন রে, কোথায় লিচু বেশি পাওয়া যায় বলতো? এই কোথায়? দেখ, বিহারে? বিহারে লিচু হয়, আর আমাদের দিকেও এখন লিচু গাছ আছে, কিন্তু সে লিচু টক। আমাদের দেশে লিচু মিষ্টি হবে না, মাটি আলাদা নয়। দেখতে দেখতে লিচুগুলোর দানা ছাড়ানো হয়েই গেল। কত বিচে বেরিয়েছে দেখো। আর বেশিক্ষণ লাগবে না লিচি ডিম বানাতে। দুজনে দুটো নিয়ে নিয়েছে, এটা ছাড়ালেই হয়ে যাবে। দিদি এইটা পরিষ্কার করে না, আমি লিচি হ্যাঁ, ডিমটা পরিষ্কার তৈরি করে করে নিয়ে নিয়ে এক থালা লিচু। ভাই দেখ কত লিচি ডিম হবে জানিস। ছাড়িয়ে রাখা লিচু, এই যে একটা ডাল ঘাটুনি নিয়েছি, এটা দিয়ে ভালো করে পিষে পিষে লিচুর জুসটা বের করে নেব। আপনারা চাইলে জুসারের সাহায্যেও করতে পারেন এটা। এই দেখো কি সুন্দর জুসটা বেরিয়ে যাচ্ছে, এবার ছেঁকে নিলেই হয়ে যাবে। একদম নরম তো,
হালকা করে চাপ দিতেই জুস বেরিয়ে যাচ্ছে লিচুর। তুই যেভাবে বানাচ্ছিস দেখে মনে হচ্ছে আমি এখনই সব খেয়ে নেবো। তুমি সব খাবে। দে। কি সুন্দর লিচুর গন্ধ বেরিয়েছে। এবার বসে পড়, এবার লিচি ড্রিঙ্ক হয়ে যাবে, খাবি। এই দেখ, সে দেখো ঝুঁকে বসছে। খুব ভালো করে এইভাবে পিসে পিসে জুস বের করে নিয়েছে, এবার ছেঁকে নেব। এই যে ছাঁকুনি নিয়েছি, এবার ছেঁকে নেব। হ্যাঁ, অনেক রস হবে গো, 6-7 জনের জন্য হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর একদম লিচুর জুস বেরিয়েছে, অনেকটা হয়েছে। পুরো খাঁটি একবারে, একটুকু পাইল করা না। এবার এই লিচু জুসের মধ্যে মিষ্টি আছে, তাই চিনি একটু কম করেই দেব। চিনি, ওপর দিয়ে বিট লবণ দেব, আর এই যে লেবু নিয়েছি, একটু লেবু রস দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কি জিনিস বানাচ্ছ গো মা, একদম দোকানের থেকে সুন্দর হবে। সেই লাগবে খেতে। এই দেখ, থেকে ভালো হচ্ছে। আবার বরফ এসে গেছে, এই বরফ দিয়ে দিলে একবার ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে। সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার বরফের টুকরোগুলো দিয়ে দেব। দিদি, ওদিকে সব বোতলগুলো রেডি করো। লিচি ড্রিঙ্ক কিন্তু একদম তৈরি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। এবার বোতলে ভরে সবাইকে দেবো, খেয়ে বলবে দোকানের মতো হয়েছে কিনা। খেয়ে একবারে জীবন ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি রে নে রে, বানা না তাড়াতাড়ি। হয়ে গেছে, এবার শুধু বোতলে ভরবো তো দাদু। এই বোতলে ভর ভর কেন, ভর। খুব গরম পাচ্ছে? হ্যাঁ, গরম নয়। এই যে এবার এই চঙের সাহায্যে বোতলে ভরে নেব। একদম সেই লিচু ডিঙের মতো লাগছে গো। কালারটা সেরকমই এসেছে। বরফ পড়েনি। এই দেখ, দোকানের থেকেও ভর্তি করে দেবো তোদেরকে। দোকানে অতটাই দেয় যতটা হলো, এবার তুমি তুমি লুট খাই দাও, অতটাই দিচ্ছি। পাইপ নিয়ে রেডি। কি হলো, পাইপ নিয়ে একদম রেডি? রেডি দিলে একবার জীবন ঠান্ডা করে দেবে। একদম দাঁড়া, আর একটু বাকি। কেউ বুঝতেই পারবে নি এটা বাড়ির তৈরি লিচি ড্রিঙ্ক। এবার খেয়ে বলতে হবে পপি কেমন লিচু ডিং বানিয়েছে। ধরো দাদু, এটা তোমার। হ্যাঁ, এই ধরেন, নোনতে। তখন থেকে ছটপট ছটপট করছিল, আবার খা। দোকানে থেকে একটা হেভি লাগছে। দোকানেতে কিন্তু এত লিচুর স্বাদ ছিল না, এটা একদম ভরপুর লিচুর স্বাদ। খুব ভালো লেগেছে রে। আগেরটা বেশি ভালো লাগছিল না এটা বেশি ভালো লাগছে? না, মনে হচ্ছে এইটাই বেশি ভালো লাগছে। কেন মনে হচ্ছে তোমার? এটা বেশি এটা মিষ্টি। শুধু লিচু রস, আর এই যে মানে কিছু ভ্যারাইটি। ওই জন্য তো বলি বাড়িতে হ্যাঁ। বানিয়ে খাবে, ভালো স্বাদও পাবে। বাড়িতে জিনিসটা যে কোনো জিনিস কর, খাঁটি পাওয়া যায়। হ্যাঁ, এরকম যদি লিচু ড্রিঙ্ক যদি দোকানে বিক্রি হতো না, সবাই 3-4টে করে খেয়ে নিত। কিন্তু দোকানে প্রচুর সেল হতো তখন। জল আর ফ্লেভার। সত্যি একটা জিনিস করেছে, দৈনিক করিস তো দেখি। হ্যাঁ, ঠান্ডা হয়েছে, শরীর মন সব হ্যাঁ। ঠান্ডা হয়েছে। হুম। দেখলেন তো কত সহজে বাড়িতে লিচি ডিং বানানো হয়ে গেল। বাচ্চা থেকে বয়স্ক সবারই খেতে খুবই ভালো লাগে লিচি ডিং। আপনারা বাড়িতে বানাবেন, দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজন নেই। এক চুমুকেই সব শেষ, মনে হচ্ছে যেন আর একটা হলে ভালো হতো, এত সুন্দর খেতে লাগছে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পানীয় আর কে কী দেখতে চান জানাবেন কমেন্ট করে, আমি অবশ্যই তৈরি করে দেখাবো। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।